হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, কেন্দ্রীয় সরকারে 4500 ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর, এটা হচ্ছে 1 নম্বর চাকরির বিজ্ঞপ্তি আজকের কর্মসংস্থান পেপারে বেরিয়েছে। এবং দ্বিতীয় যে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস তথ্য আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে 3176 শিক্ষক শিক্ষিকা ও লাইব্রেরিয়ান। এই দুটো চাকরি সম্পর্কে ডিটেলস আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? প্রথমে কেন্দ্রীয় সরকারের 4500 ক্লার্ক এই বিজ্ঞপ্তিটি আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 4500 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায়। এবার দেখো কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে হলে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি ডিপ্রেশনে গতি থাকলে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটরের ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া পদের জন্য আবেদন করতে পারেন। অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 15,000 কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদের জন্য আবেদন করতে পারেন। সব পদের বেলায় উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 01/01/2022 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1995 থেকে 1/1/2004 মধ্যে। ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, তপশিলি 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, ঠিক আছে? তপশিলি হলে 15, ওবিসি হলে 13 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছর, ওবিসি 11 বছর ও কেন্দ্রীয় সরকারের কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনেটা দেখো, লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় 19,900 থেকে 63,200 টাকা, এন্ট্রি অপারেটর পদে 25,500 থেকে 21,100 টাকা, শূন্যপদ দেখো 4,500টি। এরপরে 5 পাতায়, এক পাতার পর দেখো কোন রাজ্যে কটি শূন্যপদ আছে তা পরে জানানো হবে। তপশিলি ওবিসি, ইডব্লিউএস, প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত আছে। তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ। দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। প্রথম পর্যায়ে পরীক্ষা হবে পূর্ব ভারতের এই সব কেন্দ্রে, যেমন শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, গ্যাংটক, রাঁচি, বহরমপুর, উড়িষ্যা ইত্যাদি। তারপরে ডিব্রুগড়, গুয়াহাটি, দিসপুর, কোহিমা, শিলং, ইম্ফল, আগরতলা ইত্যাদি তোমাদের জায়গায় সিট পড়বে। আর এই পরীক্ষায় অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 100টি প্রশ্ন হবে এই 4টি পার্টে। জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50 নম্বরে 25টি প্রশ্ন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক্যাল স্কিল 50 নম্বরে 25টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন, প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www
www.ssc.nic.in। দরখাস্ত করবেন অনলাইনে 4 জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে www.ssconline.nic.in www.ssc.nic.in এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এবার দেখো পরীক্ষা ফি বাবদ 100 টাকা এসবিআই চালান, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের জমা দিতে পারবেন 5 জানুয়ারির মধ্যে। মহিলা, তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা নগদে জমা দিতে চাইলে এসবিআই চালান প্রিন্ট করে নেবেন। তো এবার আমরা দ্বিতীয় যে চাকরির কথা বলেছিলাম সেই চাকরি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। কেন্দ্রীয় বিদ্যালয়ে 3176 শিক্ষক, শিক্ষিকা ও লাইব্রেরিয়ান। কেন্দ্রীয় বিদ্যালয়ে কলকাতা, শিলচর, তিনসুকিয়া, ভুবনেশ্বর, দিল্লি, গুয়াহাটি, রাঁচি, পাটনা সহ সারা ভারতের 1252টি শাখায় পড়ানোর জন্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও মিসলেনিয়াস টিচার পদে 3176 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংরেজি বিষয় নিয়ে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। শূন্যপদ 401টি রয়েছে। তার মধ্যে রয়েছে দেখো জেনারেল রয়েছে 163, ওবিসি 108, তপশিলি জাতি 60, তপশিলি উপজাতি 30, ইডব্লিউএস 40টি। এর মধ্যে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী 7, দৃষ্টিহীন প্রতিবন্ধী 8, সিরিয়াল নম্বর 1। হিন্দি গ্র্যাজুয়েট টিচারদের জন্য শূন্যপদ 377টি রয়েছে। ট্রেড গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল স্টাডিজের মধ্যে শূন্যপদ 398টি রয়েছে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বিজ্ঞান বিভাগে যারা রয়েছে যেমন কেমিস্ট্রি, বোটানি, জুওলজি 304টি শূন্যপদ রয়েছে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত বিভাগে যারা রয়েছে তোমাদের জন্য শূন্যপদ 245টি। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অঙ্ক বিভাগের জন্য শূন্যপদ রয়েছে মোট 426টি। দেখো শিক্ষাগত যোগ্যতা, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের সব বিষয়ের ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর পেয়ে গ্র্যাজুয়েট ও যে বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে দরখাস্ত করবেন সেই বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে দ্বিতীয় শ্রেণী গ্র্যাজুয়েট হতে হবে। সিবিএসই এর নেওয়া সিটেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। ইংরেজি ও হিন্দি মাধ্যমের স্কুলে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে অ্যাপ্লিকেশনের জন্য জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংরেজির জন্য দেখো মোট অন্তত 50% নম্বর পেয়ে ইংরেজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। শূন্যপদ 158টি রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দির জন্য শূন্যপদ রয়েছে 172টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কেমিস্ট্রির জন্য শূন্যপদ রয়েছে মোট শূন্যপদ 167টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইকোনমিক্সের জন্য শূন্যপদ রয়েছে 97টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্সের জন্য শূন্যপদ 66টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার অঙ্কের জন্য শূন্যপদ 184। পোস্ট গ্র্যাজুয়েট টিচার বায়োলজির জন্য শূন্যপদ 151টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইতিহাস বিভাগে যারা রয়েছে মোট অন্তত 50% নম্বর পেয়ে ইতিহাসে পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। শূন্যপদ 63টি। ভূগোলের জন্য শূন্যপদ রয়েছে 70টি। সবার ক্ষেত্রেই 50% নম্বর ভূগোলের পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করবেন। বয়স হতে হবে 26/12/2022 হিসাবে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। কেন্দ্রীয় বিদ্যালয় কর্মীদের বয়সের কোনো কড়াকড়ি নেই। শুরুতে 2 বছরের প্রবেশন। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে। সফল হলে ডেমো ক্লাস, ইন্টারভিউ, স্কিল টেস্ট হবে। পরীক্ষা হবে পূর্ব ভারতে এইসব কেন্দ্রে যেমন কলকাতা, আসানসোল, বহরমপুর, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, মালদা, পশ্চিম মেদিনীপুর, সিউড়ি, আগরতলা, জামশেদপুর, রাঁচি, পাটনা, গুয়াহাটি ইত্যাদি জায়গায় তোমাদের পরীক্ষার সিট বসবে। দেখো দরখাস্ত করবে অনলাইনে 5 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে www.kvsangatan.nic.in এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। অনলাইন দরখাস্ত করার পর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফি বাবদ তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের বেলায় 1200 টাকা আবেদন করবে এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো 1500 টাকা অনলাইনে জমা দেবেন। নির্দিষ্ট লিঙ্ক দরখাস্ত করার সময় পাবেন। তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য কোনো ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম
জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আর বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল দুটো আজকের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির খবর। তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।